হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা কলকাতা পুলিশের জন্য চ্যাপ্টার ভিত্তিক কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা লসাগু গসাগুর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তার মানে ফার্স্ট পার্ট অলরেডি হয়ে গিয়েছে, তো নিচে ডেসক্রিপশন বক্সে তুমি প্লেলিস্টে লিংক পাবে, সেখান থেকে দেখে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো লসাগু গসাগু থেকে। গতকালকে যে হোমওয়ার্কটা ছিল আমরা প্রথমে তার সমাধান করি। বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 1080 ও 30,240। যদি একটি সংখ্যা 4,320 হয় তাহলে অন্য সংখ্যা কত? তো তোমরা সকলেই জানো যে এই যে গসাগু রয়েছে 1080 আর লসাগু রয়েছে 30,240, একে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি আরেকটি সংখ্যা পেয়ে যাবে। বাস, চলো কাটি। শূন্য সঙ্গে শূন্য কেটে দাও। 108 4 দিয়ে কাটলে 432, একে 4 দিয়ে কাটা যাচ্ছে 432। 4 দিয়ে যদি এটা কেটে দাও, 4 7 28 থাকছে 2 22, 4 5 20 থাকে 2 24, 4 6 24 একটা শূন্য। তার মানে 7,560 অপশন সি সঠিক উত্তর হবে। তো অনেকে সঠিক উত্তর তোমরা করেছো, ওয়েল ডান। চলো আজকে কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন, সর্বাধিক সম্ভাব্য কত দৈর্ঘ্য ব্যবহার করা যেতে পারে 10⁻1² মিটার এবং 8⁻3⁴ মিটারের সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে? দেখো একটা জিনিস মনে রেখো, যখন সর্বাধিক বলবে, সব থেকে বেশি বলবে, তখন গসাগু বের করতে হয়। আর সর্বনিম্ন, ন্যূনতম বা সব থেকে কম, এগুলো যখন বলবে তখন লসাগু বের করতে হয়। তো সর্বাধিক বলেছে মানে গসাগু বের করতে হবে কার? না, এই দুটির গসাগু। 3⁻1² তার মানে আমরা বলতে পারি 7/2, আর 8 4 32 আর 3 35/4, এটা গসাগু বের করতে হবে। এবার গসাগু বের করার নিয়ম হচ্ছে উপরটার গসাগু। 7 আর 35-এর গসাগু 7 হয়, আর নিচেরটা লসাগু হবে 4, তো 7/4 অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো? আশা করছি সহজ ছিল এটা। চলো নেক্সট কোশ্চেন। বৃহত্তম সংখ্যা দ্বারা, দেখো বৃহত্তম বলেছে মানে এত এতকে ভাগ করে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে, তার মানে গসাগু বের করতে হবে, কিন্তু আলাদা আলাদা ভাগশেষ থাকছে। তো নিয়ম কি, যখন আলাদা আলাদা ভাগশেষ বলবে তাহলে ভাগশেষটা বাদ দিয়ে গসাগু। মানে এই যে 155 আছে, কোথায় 155 আছে, এই 155-তে 5 ভাগশেষ থাকে, তো এখান থেকে 5 বিয়োগ করে দাও, তার মানে 150। আর 307 থেকে 7 বিয়োগ করে দাও, তার মানে 300। এদের গসাগু বের করতে হবে, তো 150 গসাগু হবে, তুমি দেখতেই পাচ্ছ 150 দিয়ে ভাগ করা যায়, 1 আর এটা 2, তো এই পাশে যেটা থাকে সেটাই হচ্ছে গসাগু। 150 অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো সকলেই। চলো নেক্সট কোশ্চেন যাব। সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজুন যার দ্বারা এইটা 115, 149, 183-কে ভাগ করলে যথাক্রমে 3, 5 এবং 7 অবশিষ্ট থাকবে। এখানেও বড় সংখ্যা বলেছে, তার মানে গসাগু বের করতে হবে। এবার আলাদা আলাদা ভাগশেষ থাকে, তো করব কি, আলাদা ভাগশেষ বিয়োগ করব। 315 থেকে 3 বিয়োগ করে দেবো, তার মানে 112 থাকবে। 149 থেকে 5 বিয়োগ করো, তার মানে থাকবে 144। আর 183 থেকে 7 বিয়োগ করে দাও, তার মানে থাকবে 176। ঠিক করলাম? চলো এবার দেখতে পাচ্ছি 2 দিয়ে তো সবাই যাচ্ছে, 2 দিয়ে এটা 56 হবে, 2 দিয়ে এটা 72 হবে, 2 দিয়ে 8 2 16, 8 2 16। ওকে, আবারও 2 দিয়ে যায়, তো 2 দিয়ে দাও, এটা হবে 28। আচ্ছা 4 দিয়ে যাচ্ছে, তো 4 দিয়ে দিয়ে দাও, ঠিক আছে। 4 14 56, 4 72, 18 4 72, 4 দিয়ে 22, আবারও যায় 2 দিয়ে, তো 2 দিয়ে দাও, এটা হবে 7, এটা হবে 9, এটা 11, আর যাচ্ছে না, ঠিক আছে। তো এই পাঁচটা যেটা হয় সেটা হয় আমাদের গসাগু, তার মানে 2 4 8, 8 আর 2 16, তার মানে গসাগু হবে 16, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে, আচ্ছা এটাও বৃহত্তম সংখ্যা বলেছে, মানে বের করতে হবে গসাগু। এবার এখানে একই ভাগশেষ থাকে, কত ভাগশেষ সেটা বলা নেই, কিন্তু এটা বলে দিয়েছে যে একই। তো যখনই একই বলবে অথচ কত সেটা বলা থাকবে না, তখন কি করবে না, বড় থেকে মেজোটাকে বাদ দেবে আর মেজো থেকে ছোটটাকে বাদ দেবে। তার মানে 1215 এখান থেকে 675 বিয়োগ করবে, আর 675 সেখান থেকে বিয়োগ করবে 270 দিয়ে গসাগু বের করতে হবে। এটা বাদ দাও, 5 5 0 7 11, মানে এখানে পাবো 4, 7 7 5 12, 540, এটা বিয়োগ করলে 540, এটা হবে তোমার 5 7 7 0, এটা 405।
এদের যদি আমরা গসাগু বের করি, দেখো 5 দিয়ে ভাগ তো যায়, তো 5 দাও, 5 1 5, 0 5 8 40, এটা 5 8 40, 5 1 5 81, 9 দিয়ে যাচ্ছে, 9 12 9 108 বা 9 9 81, 3 দিয়ে যায়, 3 দিয়ে দাও, 3 4 12, 3 3 9। তাহলে এইটা হচ্ছে আমাদের গসাগু। 5 গুণ 9 গুণ 3 45, 27 35, 100 135, ওকে 27 27 9 27 9 135, 135 হয়। এইটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি, তাই না? 45 3 135। ওকে, ঠিক আছে। তো অপশন বি সঠিক উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো, টাইপ গুলো বোঝো, ধরন গুলো বোঝো। তুমি যদি এর রুলস গুলো না জানো তাহলে তো হবে না অঙ্ক, তাই না? যেমন একই ভাগশেষ বলা থাকলে কি করতে হবে, ভাগশেষ একই কিন্তু যদি উল্লেখ থাকে প্রত্যেক ক্ষেত্রে 5 বা প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে, তখন কি নিয়ম? তো এগুলো তোমাকে জানতে হবে, না জানলে হবে না। চলো নেক্সট কোশ্চেন। 64, 48 এবং ওয়াই এর গসাগু আছে। নিচের কোন বিকল্পটি ওয়াই এর সম্ভাব্য মান হতে পারে না? আচ্ছা, এটা বের করার একটা নিয়ম কি শোনো, ঠিক আছে? এগুলো বের করার নিয়ম তুমি অপশন ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে এই যে 64 আছে 48 আছে না, গসাগু 8 বলেছে, তো 8 দিয়ে ভাগ করো। 64 কে 8 দিয়ে ভাগ করো, 8 8 64, আর 48 কে ভাগ করো 6। এবার এই তৃতীয়টা কি হবে? এই অপশন গুলোকে 8 দিয়ে ভাগ করো। দেখো, অপশন গুলোকে যদি তুমি 96 কে যদি 8 দিয়ে ভাগ করো তো 12 পাবে। ওকে, 104 কে 8 দিয়ে ভাগ করলে তুমি পাবে 13, 13 8। 88 কে ভাগ করলে 11, আর 72 কে ভাগ করলে 9। এবার বলো তো, এই যে 8 6 আর 12, এর কি আরো ভাগ করা যায়? এই তিনটিকে আরো ভাগ করা যায়। দেখো, আরো 2 দিয়ে ভাগ করা যায় না, 8 6 12, একে তো 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে এটা, এই যে 12 যেটা পেয়েছি, এটা কিন্তু তার গসাগু হতে পারে না, এই সংখ্যাটা সেটা হতে পারে না, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করো, 13 6 আর সরি 8 6 আর 13 আর ভাগ করা যায় না। আর ভাগ করা যাবে কি? 13 6 আর 13 কে, 13 6 আর 8 কে আর ভাগ করা যায় না, মানে এর গসাগু 8 হতে পারে। তারপর 8 6 আর 11, এটাকেও আর ভাগ করা যায় না, মানে এর গসাগু 8 হবে। 8 6 আর 9, এটাকেও আর ভাগ করা যায় না, তার মানে এর গসাগু 8 হবে। কিন্তু এই উপরটার গসাগু 8 হবে না। উপরটা মানে 96, প্রথমটা মানে 64 48 আর 96, একে 8 দিয়ে ভাগ করলে আর হচ্ছে না, শেষ না, আরো ভাগ করা যায়। দেখো, এইটাকে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করা যাবে না, 8 2 16, এই সবাইকে 16 দিয়ে ভাগ করা যায়। দেখো, 16 4 64, 16 3 48, 16 6 96, ভাগ করা যাচ্ছে 16 দিয়ে। তার মানে এটার গসাগু 16, মানে ওয়াই এর সম্ভাব্য মান কোনটা হতে পারে না? 96 ওয়াই এর মান হতে পারে না। মানে ওয়াই যদি 96 যদি আমি নিয়ে নেই, তাহলে গসাগু আর 8 থাকবে না, গসাগু তখন 16 হয়ে যাবে। বোঝা গিয়েছে পুরো ব্যাপারটা? এই হচ্ছে সিচুয়েশন। যারা এই ব্যাপারটা বুঝো তাদের ক্ষেত্রে অঙ্কটা খুবই সহজ, ঠিক আছে? তো অপশন এ হবে সঠিক উত্তর। 96 হতে পারে না। 96 যদি নিয়ে নাও তুমি, 64 48 আর 96, তাহলে 16 হবে গসাগু। ওকে, নেক্সট বলেছে যদি 408 এবং 1032 এর এইচসিএফ কে এইটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম এর মান কত? তো দেখতে পাচ্ছ এটার সঙ্গে এটা কত গুণ? 4 গুণ, তাই না? এটার এটা গুণিতক, এটার 4 গুণ হচ্ছে এটা, তার মানে এটাই হবে গসাগু আর এটাই হবে লসাগু। মনে থাকবে? যেমন আমি বলি তোমাকে, যেমন 4 আর 12, এই 4-এর 3 গুণ হচ্ছে এটা, মানে ভাগ করা যায়। 12 কে 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে 4ই হবে এখানে গসাগু, ছোটটা হবে গসাগু, বড়টা হবে লসাগু। দুটি সংখ্যা যদি বিভাজ্য হয়, মানে ভাগ করা যায়, বা একটা যদি আরেকটার ফ্যাক্টর হয়ে যায়, তাহলে ছোটটা গসাগু হয়, বড়টা লসাগু হয়। তো এখানে দেখো, এটা আর এটা পরস্পর গুণিতক, তাই না? তাহলে ছোটটা 408 হচ্ছে গসাগু। এবার এটা কি? এটাকে বলেছে এইভাবে লেখা যায়, মানে 516m মাইনাস 252 ইন্টু 4, এইভাবে লেখা যায়। এটা কত? এটা মানে হচ্ছে গসাগু 408। তাহলে আমরা কি পাই? আমরা পাই 516m সমান সমান, এটা কত? 250 হলে 1000, 1008, 1008 যদি এদিকে যায়, এটা মাইনাস আছে প্লাস হবে। ওকে, 1008
ওকে 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 4 দিয়ে 4 4 16 সরি আমি ভুল বুঝিয়েছি তোমাদেরকে, এটা ভাগ যায়, এটা গুণিতক নয়, 4 দিয়ে নয়, সরি বন্ধুরা। চলো কোই বাত নেই, গসাগুটা বের করি, ঠিক আছে। দেখছো একটু ছোট্ট মিস্টেকের জন্য সবকিছু করবা। ওকে 1032 আর 408, আমি এই যে 8 আছে না, 8 4 32 এটা ধরে দিয়েছিলাম। চলো কোই বাত নেই, এটা 4 দিয়ে যদি কাটো 4 1 4 0 4 2 8। ওকে এটা 4 দিয়ে কাটলে 4 2 8, 2 23, 4 5 20, 3 32, 4 8 32, 102 17 দিয়ে যায়, এটা 17 1 17। ওকে 17 3 8 88 না, আর যাচ্ছে না তো কয় দিয়ে যাবে তাহলে? 3 দিয়ে, এটা 3 দিয়ে যায়, 8 10 15, এটা 3 দিয়ে যাবে। ওকে 3 3 9, 1 থেকে 3 4 12, এটা 3 দিয়ে যদি দাও তো 3 8 24, 1 18, 3 6 18, আর যাচ্ছে? চলো তাহলে ছোট্ট 2 দিয়েই যাচ্ছে, আর যাচ্ছে না, ঠিক আছে। 17 আর এটা হচ্ছে তোমার 43, আর যাচ্ছে না। তো এইটা হচ্ছে গসাগু, 4 3 12, 12 2 24, 24 হবে। হ্যাঁ এই জায়গাটায় ব্যাপার ছিল। ওকে এটা হচ্ছে তোমার 250 আর 4 1000, 1008, 1008 যদি এদিকে যাও 24 যোগ হয়ে যাবে মানে 1032, এটা হয়ে যাবে 1032। ওকে আচ্ছা 516 আর 1032 2 দিয়ে কাটা যায়, তো এম এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। অঙ্কটি সহজ ছিল, এক জায়গাতে আমি একটু গোলমাল করে ফেলেছি বলে ব্যাপারটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এগুলো আর এডিট করে আমি করি না, ঠিক আছে। অনেকে যারা ভিডিও ছাড়ে তারা এডিট করে দেয়, ঠিক আছে, যে জায়গাটা ভুল করে সে জায়গাটা এডিট করে আবার নতুন করে দেয়, কিন্তু আমি ওর সব করি না। আমি যে জায়গায় ভুল করেছি সে জায়গায় তোমাদেরও ভুল হতে পারে, তো সেই জায়গায় একটু সাবধান থাকবে। চলো নেক্সট। রবির কাছে 1530টি ডিম রয়েছে আর বিনিতার কাছে 2380টি ডিম রয়েছে, যা কার্টনে রাখতে হবে। প্রতিটি কার্টনের সর্বাধিক কত সংখ্যক ডিম রাখা? সর্বাধিক বলেছে মানে গসাগু, যাতে রবি এবং বিনিতা উভয় একই জাতীয় কার্টন ব্যবহার করার জন্য গ্রহণযোগ্য মনে করেন এবং কার্টন ভর্তি করে খালি জায়গা না থাকে বা কোনো ডিম যেন পড়ে না থাকে। বাহ, মানে বলেছে কি সর্বাধিক কত, মানে গসাগু কত হবে, সর্বাধিক কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এই দুটিকে, 1530 আর 2380, একে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এটাই চেয়েছে, আর সেটা হচ্ছে গসাগু। তো গসাগু বের করে দাও, 1530 2380। আচ্ছা শূন্য আছে শেষে, তার মানে 10 দিয়ে তো যাবে, তার মানে এটা হবে 153 আর এটা হবে 238, ঠিক আছে। এরপরে 53 5 6 3 দিয়ে যাই, এটা 3 আর 10 না, 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না। 153 কত, 31 দিয়ে যাই, 31 3, না 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 5, ওকে যাচ্ছে না, তাহলে আমাকে বের করতে হবে এর পার্থক্য। ওকে বলো তো 238 আর 153 পার্থক্য কত হবে? 238 153, এটা হচ্ছে 5, 8 থেকে 3 গেল 5 3 8, তার মানে এখানে 8 হবে, 8 এখানে। ওকে 85 মানে কি, 85 কোন দিয়ে যায়, 17 দিয়ে যায়, ঠিক আছে। 17 আর 5 দিয়ে তো দেখতে পাচ্ছি না, 17 দিয়ে যাবে, তাহলে 17 দিয়ে যাবে, ঠিক আছে। এটা হবে 17 9 153, এখানে হবে 17 117, তাহলে থাকছে তোমার 6 আর 68, 17 4 68। ওকে আর যাচ্ছে না, আর যাচ্ছে না, তাহলে এইটা হবে গসাগু। গসাগু হবে 10 × 17, তার মানে হচ্ছে 170, 170। ওকে অ্যান্সার হবে এটা। এই দুটি আমি পাচ্ছিলাম, একটা হচ্ছে শূন্য, যেহেতু আমি 10 পেয়েছি তার মানে শূন্য হবে, এটা আর এটা হবে না, ঠিক আছে। তার মানে এই দুটির মধ্যে আমাদের অ্যান্সার হবে 17টা, 270, কারণ আমি 85 পাচ্ছি, 85কে 17 দিয়ে ভাগ করা যায়। দেখো ব্যাপার হচ্ছে যখন তুমি একটা বড় সংখ্যা ফেস করবে যে দুটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তখন তার পার্থক্য বের করবে, ঠিক আছে। যেমন আমি এই দুটির পার্থক্য বের করলাম, এর পার্থক্য কত দ্বারা ভাগ করা যায় সেটা দ্বারাই কিন্তু বাকিটা ভাগ হবে, এটা মনে রেখো কিন্তু। হ্যাঁ লসাগু গসাগুর একটা খুব ভালো জিনিস। চলো নেক্সট। 14 এর ক্ষুদ্রতম গুণিতক খুঁজুন, যাকে 6 8 এবং 12 দ্বারা ভাগ করলে 4 6 এবং 10 ভাগশেষ থাকে। ওকে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছো, 6 8 আর 12 দিয়ে ভাগ করছো, ভাগশেষ থাকছে 4 6 আর 10। দেখো ভাজক আর ভাগশেষ পার্থক্য 2, ভাজক আর ভাগশেষ পার্থক্য 2, ভাজক আর ভাগশেষ পার্থক্য 2। যদি এরকম সিচুয়েশন থাকে তো তোমাকে এলসিএম বের করতে হয় আর সেখান থেকে পার্থক্যটা বাদ দিতে হয়, ঠিক আছে। তার এলসিএম না ভাজক 6 8 আর 12 এর এলসিএম, ঠিক আছে।
কত হবে 6, এটা 2 দিয়ে দাও, 2 3 2 4 2 6, এটা আবারও 2 দিয়ে দাও, 3 2 3 3 দিয়ে যাবে, তাহলে তুমি পাবে শুধু 2। 2 2 4 4 3 12, ওকে 12 2 24, 24 আমাদের লসাগু হচ্ছে। তো আমাদের নিয়ম বলছে কি 24 মাইনাস 2, পার্থক্য কত 2, তাহলে 22 হবে আমাদের অ্যান্সার। কিন্তু কিন্তু এখানে বলেছে 14 ক্ষুদ্রতম গুণিতক, তার মানে 24 দিলে চলবে না, 24 এর গুণিতক নেব, 24 এর সঙ্গে এবার 2 গুণ করো আর 2 মাইনাস করো, সরি 2 গুণ 2 মাইনাস, তাহলে 48 থেকে 2 বাদ দিলে 46, এটাও 14 দিয়ে ভাগ করা যায় না, নেব না। 24 এর সঙ্গে 3 গুণ করো আর 2 মাইনাস, 24 3 72, 72 থেকে 2 ভাগ দিলে 70, 70 14 দিয়ে ভাগ করা যায়, তো এইটা নেব আমরা। এইটা 14 গুণিতক রয়েছে, তো অ্যান্সার হবে অপশন সি। 14 ক্ষুদ্রতম গুণিতক বলেছিল, তো আমাকে সে শর্তটাও পালন করতে হবে, মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন। 400 এবং 500 মধ্যে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, যাকে 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকে। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, মানে বের করতে হবে লসাগু আর প্লাস করতে হবে 5, ঠিক আছে। তো 8 12 16 লসাগু কত হবে 16 24 48 হবে লসাগু। তাহলে আমাদের নিয়ম বলছে 48 প্লাস 5 অর্থাৎ 53, এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, মানে সংখ্যাটা হওয়া উচিত। কিন্তু এটা আমাদের সংখ্যা নয়, কারণ একটা শর্ত দেওয়া আছে 400 থেকে 500 এর মধ্যে হতে হবে। তাহলে আমাকে লসাগুর গুণিতক করতে হবে আর যোগ করতে হবে 5, এটা 5 ভাগশেষ থাকে বলে 5 যোগ করতে হবে। তো বলো তো 48 এর সঙ্গে কত যোগ গুণ করব আর 5 যোগ করব যেন 400 আর 500 এর মধ্যে পড়ে। 10 গুণ করলে 480 85, 10 গুণ করলে হচ্ছে 10 গুণ করলে কি হচ্ছে, এটার সঙ্গে 10 গুণ 480, 480 আর 5 485, তো 500 কাছাকাছি চলে এলো। 11 গুণ করলে হবে না, 9 গুণ করলে হবে কি, দেখো 9 গুণ করলে কি আছে, কারণ 485 তো নেই, তাহলে তার আগেরটা হবে। 9 গুণ করলে হচ্ছে 8 9 72, 2 হাতে 7 থাকে, 4 9 36 আর 7 43, ওকে 43 432, হ্যাঁ এটা 400 500 মধ্যে পড়ছে। তাহলে এটা হচ্ছে 443, আর এখানে 5 যোগ করলে হচ্ছে, সরি 432 আর 5 যোগ করলে হচ্ছে 437। দেখো এই দুটি সংখ্যা আছে যেটা 400 আর 500 এর মধ্যে। এবার বাকি আর পাবে না, যদি তুমি 11 দিয়ে গুণ করো তো 500 বেশি হয়ে যাবে, আর যদি 8 এর আগে 8 দিয়ে গুণ করো তাহলে দেখবে 400 কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটির যোগফল চেয়েছে, এটা যোগফল হবে 2, 8 আর 3 11, একে 12, 2 এটা হবে 9, তো 922 অ্যান্সার হবে অপশন ডি, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে সংখ্যা ক্রমানুসারে দ্বিতীয় পদটি নির্ণয় করো, যা যথাক্রমে 2 3 এবং 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1 2 এবং 7 থাকে। এটা তোমাদের জন্য হোম ওয়ার্ক রাখতাম, কিন্তু করে দিই, তোমরা পারবে না। এখানে ক্রমানুসারে, সংখ্যার ক্রমানুসারে দ্বিতীয় পদটি চেয়েছে, তো তোমরা পারবে না। যারা যারা পারবে প্লিজ একটু কমেন্টে বলো যে হ্যাঁ আমি পারবো স্যার, বা আমি পারতাম, এর অ্যান্সার এটা হবে, একটু বলে দাও, ঠিক আছে। আমি করে দিচ্ছি যারা পারবে না তাদের জন্য। এখানে বলেছে 2 3 এবং 8 দ্বারা ভাগ করলে 1 2 এবং 7 ভাগশেষ থাকে। তার মানে 2 3 এবং 8 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ, 3 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ, 8 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ। পার্থক্য কত 1, সবের পার্থক্য 1 আছে, মানে আমাকে লসাগু বের করতে হবে আর 1 বিয়োগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবার 2 3 8 এর লসাগু কত হবে, 2 দিয়ে কাটলে 2 4 16 24, তাই না। আচ্ছা করে 2 3 আর 8, 2 দিয়ে কেটে দাও, তাহলে তুমি পেবে 3 4 4 3 12, 12 2 24 24। তাহলে দেখো 24 মাইনাস 1 অর্থাৎ 23, এটা হচ্ছে ক্রমের প্রথম সংখ্যা, এটা ক্রমের প্রথম সংখ্যা, মনে রেখো 24 ইন্টু 1 মাইনাস 1, এই মাইনাস 1টা হচ্ছে পার্থক্যটা, আর 1 মানে ক্রম বের করছে। তো প্রথম হবে যখন 1 দিয়ে গুণ করবে তখন ক্রম প্রথমটা, তাহলে 24 থেকে 1 বিয়োগ করলে 23, এটা ক্রমের প্রথম সংখ্যা। আবার 24 ইন্টু 2 মাইনাস 1, 24 2 48 থেকে 1 বাদ দাও 47, এটা দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় চেয়েছে, এটাই অ্যান্সার অপশন ডি। যদি বলতো তৃতীয় সংখ্যা কত, তো 24 ইন্টু 3 মাইনাস 1, তার মানে 72 থেকে 1 বাদ দিলে 71, এটা ক্রমের তৃতীয় সংখ্যা। এইভাবে চলে আসবে, ঠিক আছে। এবার আশা করছি বুঝতে পেরেছো তোমরা, ওকে।
ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, যারা অঙ্ক আমার কাছে একদম হাতে নাতে শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তো অঙ্ক শিখতে পারো, যে কোনো পরীক্ষার জন্য জিরো থেকে অ্যাডভান্স পুরোটা পেয়ে যাবে, প্লাস টাইপ ওয়াইজ অল কোশ্চেন তুমি পেয়ে যাবে এই একটা ব্যাচে। মাত্র একবার তোমাকে 299 টাকা পেমেন্ট করতে হবে, তাতেই কিন্তু তুমি একদম হাতে নাতে অঙ্ক শিখতে পারবে জিরো টু অ্যাডভান্স, প্লাস টাইপ ওয়াইজ সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। ওকে, 9641404121 এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাকে ফোন করতে পারো, তাড়াতাড়ি যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও, ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো অঙ্ক যারা শিখতে চাও যোগাযোগ করো। আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।